হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিলয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরেক্স লিজেন্ড। আজকে থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু হইতেছে, যা থাকবে কিছুটা এরকম। যেমন 25 সাল আসতে আমাদের এখনো 2 থেকে আড়াই মাস সময় আছে, ঠিক আছে। অ্যান্ড 25 থেকে 26 1 বছর। তো আমাদের জার্নিটা থাকবে 2025 সাল আসার আগে আমরা ফরেক্সে A to Z যা যা জানার দরকার তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফুল শিখার। এই 2 থেকে আড়াই মাস যা শিখছি ওইগুলো আমরা প্র্যাকটিস করব এবং আমাদের সাইকোলজি বিল্ড করব, এবং 26 সাল আমাদের রেজাল্ট বুম। আরেকটা কথা, তোমরা সবাই জানো যে ট্রেডিং এ 90% মানুষ লুজার আর 10% মানুষ সাকসেস। এর পিছনে একটা কারণ হচ্ছে তারা ভুল পথে যায়, ঠিক আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা সময় দেয় না। ট্রেডিং হচ্ছে কি একটা বিজনেস অথবা একটা লাইফ টাইমের জন্য, ঠিক আছে। এখানে 2 দিন 3 দিনের গেম না যে আপনি আসলেন, টাকা ইনভেস্ট করলেন, প্রফিট হইলে হইলো, না হইলে নাই। এই কারণে বেশিরভাগ মানুষ লুজার, ঠিক আছে। এটা আপনার প্রফেশন হিসাবে নিতে হবে। আপনি ছোটবেলা থেকে স্কুলে পড়ালেখা করেন, কত বছর ধরে পড়ালেখা করেন, মাস্টার্স অনার্স ডিগ্রি এগুলা করার পর যায় আপনি একটা চাকরি নেন, ঠিক আছে। তো কত বছর এইখানে সময় দিলেন আপনি, ওই সময়টা আপনি আজকে এই পর্যন্তই বললাম। আর এখন মেন টপিক শুরু করব। আমাদের ভিডিওগুলো থাকবে কিছুটা এরকম, যেমন আজকে আপলোড দিছি, আবার 3 দিন অথবা 4 দিন পর আরেকটা, আবার 3 দিন 4 দিন পর আরেকটা, মানে 3 4 দিন পর পর একটা একটা ভিডিও আপলোড দিন। প্রথম 2 3টা ক্লাস অনেকের কাছে বোরিং লাগতে পারে, যারা জানে, ঠিক আছে। যারা মোটামুটি জানে তাদের কাছে বোরিং লাগতে পারে, অথবা আপনার কাছেও বোরিং লাগতে পারে, কারণ এগুলো একদম সহজ বিষয়, ঠিক আছে। এগুলো একদম সহজ বিষয়, এগুলা বোরিং লাগারই কারণ, ঠিক আছে। তারপরেও এগুলা যেহেতু কোর্সের প্রথম থেকে শুরু করতেছি তাই এগুলা দিতেছি, ঠিক আছে। তা না হলে আমি একদম মোটামুটি একটা লেভেল থেকে শুরু করতাম। তো মেন টপিকে চলে যাই। ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে একটা ইংলিশ শব্দ, এটার বাংলা মিনিং হচ্ছে লেনদেন করা অথবা কেনা বেচা করা। দ্বিতীয় নাম্বার হলো ট্রেডিং কত প্রকার? ট্রেডিং 5 প্রকার। ফার্স্ট হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক ট্রেডিং। দ্বিতীয় ক্রিপ্টো ট্রেডিং। 3 নাম্বারে হচ্ছে কি ফরেক্স ট্রেডিং। 4 নাম্বারে মেটাল ট্রেডিং। আরেকটা ট্রেডিং আছে এখানে ফিউচার ট্রেডিং আছে। এন্ড 5 নাম্বারে হচ্ছে কি বন্ড ট্রেডিং। বন্ড ট্রেডিং হচ্ছে কোনটা? কোটেক্স ট্রেডিং নামে আপনারা যেটা চিনেন, ঠিক আছে, যেটা সবাই চিনে বাইনারি নামে, ওইটা হচ্ছে কি বন্ড ট্রেডিং। আমি এখানে বন্ড ট্রেডিং লিখলাম আর কি, মাইন্ড করেন না কিছু, ঠিক আছে। অনেকে আবার ওইটার পক্ষে থাকতে পারে। তৃতীয় হচ্ছে কি ফরেক্স ট্রেডিং কি বা কিভাবে কাজ করে। ফরেক্স ট্রেডিং 2 ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইন সাধারণত মানুষ প্রফেশন হিসাবে নেয় না। ওইটা মানুষ, ধরেন আপনি কোনো একটা রাষ্ট্রে ঘুরতে গেলেন, যেমন লন্ডনে গেলেন, তো আপনার কাছে আছে বাংলাদেশি বিডিটি টাকা। এখন ওই জায়গায় ঘুরতে অথবা খরচ করতে আপনার লাগবে কি ইউএসডি। তা আপনি ওই দেশের এয়ারপোর্ট থেকে আপনি বাংলাদেশি টাকা দিয়ে এক্সচেঞ্জ করে নিলেন। যেমন আপনি যদি ওই দেশে 1000 ইউএসডি নিতে চান, তো আপনার ধরেন রেট 120 টাকা, ঠিক আছে। তো আপনার লাগবে কত? 1000 ডলারে 1,20,000 টাকা। তো আপনি এক্সচেঞ্জ করলেন, এক্সচেঞ্জ কইরা ওই দেশে ধরেন আপনি ঘুরলেন ফিরলেন, খরচ করলেন। এখন আপনার কাছে কি $500 এখনো অবশিষ্ট আছে, ঠিক আছে। $500 খরচ হয়েছে, $500 এখনো অবশিষ্ট আছে। ওই $500 আপনি কি নিয়ে দেশে চলে আসলেন, ঠিক আছে। দেশে চলে আসলেন, এখন এটা আপনার কাছে আছে। এখন আপনার কাছে কি এটা আছে। আপনি হঠাৎ একদিন দেখলেন খবরে কি যে ইউএসডির দাম বাড়ছে। আপনি 120 টাকা দিয়ে 1 ইউএসডি এক্সচেঞ্জ করছেন, এখন 1 ইউএসডি এক্সচেঞ্জ রেট কত? 125 অথবা ধরেন 130 টাকা, ঠিক আছে। তো 130 টাকা করে যদি আপনি ধরেন 1000 ইউএসডি, তো ওইখানে তো আপনি ধরেন 1000 ইউএসডি কিনছিলেন, তো এখানে আপনি 130 টাকার রেটে থাকতো কত? 1,30,000, ঠিক আছে। যেহেতু আপনি $500 কি খরচ করছেন, 500 ইউএসডি খরচ করছেন ওই জায়গায়, এখন আপনার কাছে আছে 500 ইউএসডি। তো 500 ইউএসডি আপনি যদি এক্সচেঞ্জ করেন, এখানে আপনি পাবেন 65,000 টাকা, যা 5,000 টাকার মতো আপনার লাভে থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি অফলাইন ফরেক্স ট্রেডিং, যা সচরাচর মানুষ কি প্রফেশন হিসাবে করে না। ঘুরতে যায় অথবা কোনোখানে যায়, ওই জায়গা থেকে কি ভাগ্যক্রমে যদি কিছু ডলার বাঁচে, ওইটাতে কি এক্সচেঞ্জ করলে ওই রকম ট্রেড করা যায়। কিন্তু অনলাইন ফরেক্স ট্রেডিং এটার থেকে অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে। ওইটা কারেন্সির উপরে, অথবা ধরেন কারেন্সি, ঠিক আছে, কারেন্সির উপরে কি পার্সেন্টেজ যেই ডলারের মুভমেন্ট করে, ওঠানামা করে এক্সচেঞ্জ রেট, ঠিক আছে, ওই রেটের উপরে ট্রেড করে, ঠিক আছে। ব্রোকারের মাধ্যমে ওই রেটের উপরে ট্রেড করে। এখন প্রতি পার্সেন্টেজ হিসাবে তারা ট্রেড পায়। যেমন 1% যদি ওঠানামা করে, ওইখানে 1% ওঠানামা করলে মনে করেন বহুত হিসাব, ঠিক আছে। কারেন্সির যদি
1% ওঠানামা করে অনেক কিছু। তো 1%-এর এখানে কি 1%-এর মুভমেন্ট হইতে হলে প্রথমে 1000%-এর পয়েন্ট মুভমেন্ট করতে হয়, তারপরে 1% মুভমেন্ট হয়, ঠিক আছে। তো ওই মুভমেন্টের মাধ্যমে ট্রেড করে, ওইখান থেকে আর্নিং করে, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে ফরেক্স ট্রেডিং এ কিভাবে প্রফিট অথবা লস হয়। তো এটা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিতেছি। তো এভরিওয়ান, এখানে আপনাদেরকে একটু ওয়েট করা লাগবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে একটু ওয়েট করা লাগবে। আমি প্রথমে ড্র করবো, তারপর আপনাদের কি দেখাবো, ঠিক আছে। তো আমি ড্র করি, আপনারা একটু ওয়েট করেন। আমি প্রাইস গুলো ড্র করবো শুধু, ঠিক আছে। প্রত্যেকটা মানে প্রাইস এখানে এগুলা বড় বড় প্রাইস, মানে 50%, ঠিক আছে। তো ওইগুলারে আমি আপনাদেরকে কি প্রথমে মানে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য মানে ড্র করতেছি, ঠিক আছে। তো দেখেন এখানে প্রত্যেকটা আমি প্রাইস কি ড্র করছি। ধরেন এখন ড্র করা শেষ। তো এখানে আমার কি প্রাইস গুলা ড্র করা শেষ। এখানে নিচে দেখেন, ঠিক আছে। এখানে আপনি দেখেন নিচে এই যে প্রাইস, এগুলা সবগুলা কি প্রাইস, এইগুলা কমলে অথবা বাড়লে, ঠিক আছে, কমলে অথবা বাড়লে আমাদের লস অথবা প্রফিট হবে। তো দেখেন এখানে প্রফিট অথবা লস হয় কিভাবে। ধরেন একটা মার্কেট, এখন মার্কেট আছে কোন জায়গায়, এখন মার্কেট আছে ধরেন এই জায়গায়, ঠিক আছে। মার্কেট উপরেতে ডাউনফল করছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে কি ডাউনফল করছে, মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাইজে মার্কেট কি গেছে, মার্কেট উপরে গেছে, নিচে আসছে, ঠিক আছে। এখন এইখানে প্রাইস হচ্ছে কত, 850। এইখান থেকে কি আপনি বাই করলেন, ঠিক আছে। এখান থেকে আপনি বাই করলেন। এখন মার্কেট আপনার মতো কি আপনার দিকে যাইতেছে, আপনি বাই করছেন এখানে। মার্কেটের কি প্রাইস এখন আপ ট্রেন্ড হইতেছে, আপনি বাই করছেন, এখন মার্কেট উপরে যাইতেছে। এখন আপনার কি পার্সেন্টেজ হিসাবে, ঠিক আছে, আপনার লট সাইজ পার্সেন্টেজ হিসাবে, পিপস হিসাবে আপনার কি প্রফিট দেওয়া হবে। ওইগুলা পিপস লট সাইজ এখন বুঝবেন না আপনারা, অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝবেন না, নতুন যারা। তো ওইগুলারও আমি নেক্সট ভিডিওতে ওইগুলা নিয়ে ভিডিও বানাবো। তো সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক দিয়ে রাখেন, ঠিক আছে, যাতে ভিডিও আপলোড করলে আপনারা পাওয়া যান। এখন এখানে আবার আর একটা কোশ্চেন আছে, ঠিক আছে। এখন কোশ্চেনটা আপনাদের মনে উঠতে পারে যে আমি সেলের কথা বললে, ঠিক আছে, তো এখানে আপনি সেল করলেও প্রফিট হইব। এখন আপনি বলবেন যে ভাই সেল করলে প্রফিট হয় কেন, ঠিক আছে। তো এটা নিয়ে এখন বেশি বললে অনেক সময় হয়ে যাবে, ঠিক আছে। ওইটার লাগে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, সেল করলে কি জন্য প্রফিট হয়, ঠিক আছে। ধরেন আপনি উপরে এখান থেকে সেল করলেন, ঠিক আছে, আপনি সেল করছেন, মার্কেট আপনার মতো যাইতেছে, সেলে যাইতেছে, আপনার ওই পয়েন্ট হিসাবে প্রফিট দিবে, লট সাইজ টিপস হিসাবে কি প্রফিট দেওয়া হবে। এখন আপনার লস হবো কেন, আপনি ধরেন এখানে বাই করলেন মার্কেট, ঠিক আছে, বাই করলেন, এখানে মার্কেট এখন কি নিচে যাইতেছে, ঠিক আছে। আপনি বাই করলেন, মার্কেট নিচে যাইতেছে, ওই আপনার পয়েন্ট হিসাবে নিচে যে পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, নিচে যে পয়েন্ট গুলো আছে, এই যে আরো পয়েন্ট আছে নিচে, বহুত পয়েন্ট, ঠিক আছে। ফুল চার্টের ভিতরে পয়েন্টের কোনো অভাব নেই। প্রত্যেকটা পার্সেন্টেজে আপনার লস অথবা প্রফিট গুনতে হবে যদি আপনার এন্ট্রি ভুল হয় অথবা কিছু, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি ট্রেডিং এ লাভ অথবা লস হয়। তো 4 নাম্বারটাও আমরা জানা শেষ হয়ে গেল আমাদের, যে কিভাবে লাভ অথবা লস হয়। আমরা এখন একটু দেখবো যে নেক্সট ভিডিওতে আমরা কি কি শিখতে যাচ্ছি। ভিডিওতে আমরা দেখবো যে ফরেক্স ট্রেডিং করতে কি কি জানা প্রয়োজন অথবা কি কি লাগে, ঠিক আছে। যেমন ব্রোকার বায়ার, কোন ব্রোকার সবচেয়ে ভালো, পিপস, লট সাইজ, লেভারেজ, স্প্রেড, মার্জিন, ব্যালেন্স এন্ড ইকুইলিটি ব্যালেন্স কি। আজকের ভিডিও পর্যন্তই, খুব ছোট একটা ভিডিও, ঠিক আছে। প্রথম দিনই খুব ছোট একটা ভিডিও দিছি। কালকে নেক্সট ভিডিও আমাদের অনেকটা বড় হবে, ঠিক আছে, নেক্সট ভিডিও আমাদের অনেকটা বড় হবে। তো অনেক কিছু জানার আছে ওই ভিডিওতে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।